গাইস আইপিএল 2025 কলকাতা ইডেন গার্ডেনের টিকিট বুকিং এর একটি বড় আপডেট পাওয়া গেছে। টিকিট কবে ওপেন হবে কলকাতা ইডেন গার্ডেনে, বিশেষ করে ওপেনিং ম্যাচ কেকেআর ভার্সেস আরসিবির, এবং টিকিটের প্রাইস কেকেআর ভার্সেস আরসিবি বা কেকেআর ভার্সেস সিএসকে টিকিট প্রাইস কত হবে, এবং বাকি টিমের সঙ্গে কেকেআর যে হোম গ্রাউন্ডে ম্যাচগুলির টিকিটের প্রাইস কত হবে। এবং এই যে আপডেট পাওয়া গেছে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলির তরফ থেকে পাওয়া গেছে একদম সঠিক খবর। দেখো সবার প্রথমে বলে দিই টিকিট কেন আসছে না, টিকিট কেন লেট হচ্ছে কলকাতা ইডেন গার্ডেন, বিশেষ করে ওপেনিং ম্যাচ কেকেআর ভার্সেস আরসিবির। যখন তুমি জানো এলএসজির, রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের টিকিট কিন্তু অনলাইন লাইভ হয়ে গেছে, এবং ডিস্ট্রিক্ট অ্যাপে গুজরাট টাইটান্স ভার্সেস পাঞ্জাবের টিকিট আজই লাইভ হয়ে গেছে দুপুর 1টায়। বাট কলকাতা ইডেন গার্ডেনের যে ওপেনিং ম্যাচ এর টিকিট কিন্তু কোনো রকম আপডেটও পাওয়া যায়নি এখনো অব্দি, এবং টিকিট লাইভও হয়নি। তো এবারে সব থেকে বড় খবর তোমাদের বলে দিচ্ছি, টিকিট কলকাতার টিকিট যেটা ওপেন হবে সেটা হচ্ছে বুক মাই শোতে ওপেন হবে, এবং টিকিট ওপেন হওয়ার ডেট 2 থেকে 3 দিনের মধ্যে। দেখো আজকের ডেট থেকে তুমি যদি দেখো 22 মার্চ, 15 দিন বাকি। তো এখন অব্দি কিন্তু কলকাতার কোনো আপডেট পাওয়া যায়নি। এখন যে আপডেটটা পাওয়া গেল সিএবির প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলির তরফ থেকে যে আপডেট পাওয়া গেছে, টিকিটের ব্যাপারটা পুরোটাই দেখে ফ্র্যাঞ্চাইজিস। দেখো মানে ফ্র্যাঞ্চাইজিস মানে কেকেআর এর যে ম্যানেজমেন্ট, কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট, ওটি পুরোটাই কিন্তু দেখাশোনা করে। এতে কোনো সিএবির হাত নেই, অনলি সিএবি যেটা ইনফর্ম করে কেকেআর যে এতগুলো টিকিট লাইভ হচ্ছে, বাকি যে ডিটেলমেন্ট গুলি ওগুলি কিন্তু সিএবি কে ইনফর্ম করে। তো এখানে ডাইরেক্টলি সিএবির কোনো হাত নেই, ডাইরেক্ট যে ম্যানেজমেন্ট কেকেআর এর ম্যানেজমেন্ট এটা কিন্তু পুরোটাই কন্ট্রোল করে। তো এখানে আরো একটি বড় আপডেট পাওয়া গেছে, সিএবির সচিব নরেশ ওঝা বলেছেন যে পুরোটাই কেকেআর এর সিদ্ধান্ত, কোন রকম সিএবির এখানে হাত নেই। ডাইনামিক প্রসেসিংও হতে পারে, যার অর্থ কেকেআর বনাম আরসিবি বা কেকেআর বনাম মহেন্দ্র সিং ধোনির যে চেন্নাই সুপার কিংস ম্যাচের টিকিটের দাম হয়তো বেশি রাখা হলো, অন্য ম্যাচের টিকিটের দাম অপেক্ষাকৃতভাবে কম রাখা হলো। দেখো এই যে সিস্টেমটি সিএসকে বা আরসিবির সঙ্গে যে ম্যাচগুলি প্রতিবারেই কিন্তু টিকিটের রেট বেশি থাকে, টিকিটের ডিমান্ডও বেশি থাকে। এছাড়াও তুমি যদি দেখো ইডেনে এবার কিন্তু কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল এক্সট্রা 2টি ম্যাচ আছে, যেটা কিন্তু ইডেন গার্ডেনে হবে। তো তাই এখানে যে আপডেট পাওয়া যাচ্ছে সিএবির কোনো কিন্তু এখানে হাত নেই, যেটা ম্যানেজমেন্ট করে কেকেআর এর ম্যানেজমেন্ট পুরোটাই কন্ট্রোল করে, এবং সবকিছু সিদ্ধান্ত হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবারে একটি ছোটখাটো মিটিং হবে, মিটিং এর পরে এই কিন্তু ডেট ফিক্স হবে টিকিট ওপেনের, এবং এই ডেটটি কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে ওপেন হতে যাচ্ছে। ওপেন কোথায় হবে? বুক মাই শোতে। তো এবারে বলে দিই কলকাতা ইডেন গার্ডেনে আইপিএল 2025 এর টিকিটের প্রাইস কত হবে। দেখো গতবারে যে টিকিটের রেট ছিল G1 এবং H1 ব্লকে 750 টাকা, 750 টাকা ছাড়া 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা বিভিন্ন দামের টিকিট ছিল। কেকেআর এর যে কর্পোরেট হসপিটালিটি বক্সের টিকিটের দাম ছিল 28000 টাকা। এবার এখানে যে স্টেটমেন্ট এসেছে সবকিছু ঠিকঠাক চললে এবার ইডেন গার্ডেনের আইপিএল এর টিকিটের ন্যূনতম যে দাম রাখা হতে পারে সেটা হচ্ছে 900 টাকা। 900 টাকা, যেটা 750 টাকা ছিল সেটা হচ্ছে 900 টাকা হতে পারে। অর্থাৎ গতবারের নিম্ন রেটের যে টিকিট ছিল তার চেয়ে 150 টাকা বেশি হবে, এবং এটাই হবে টিকিটের ইডেন গার্ডেনের ন্যূনতম মূল্য, যেটা হচ্ছে 900 টাকা। এছাড়া তুমি জানো তুমি ডেলিভারি চার্জ এবং যে বাকি চার্জগুলো সেগুলো নিয়ে আরো 100 থেকে 150 টাকা, তো 1000 টাকার কাছাকাছি তুমি এখানে ধরে রাখতে পারো। এবং কেকেআর এর সিবির থেকে যে আপডেট পাওয়া গেছে বুক মাই শোকেই এখানে ফিক্স করা হয়েছে, বুক মাই শোতে কিন্তু কেকেআর এর আইপিএল 2025 এর টিকিট ওপেন হবে। তো এই যে আপডেট পাওয়া গেল 2 থেকে 3 দিনের মধ্যে কলকাতা ইডেন গার্ডেন বিশেষ করে কেকেআর ভার্সেস আরসিবি টিকিট ওপেন হয়ে যাচ্ছে, এবং একসঙ্গে আই থিঙ্ক একসঙ্গে 2-3টা টিকিট ওপেন হবে। সিএসকে টিকিট মেবি ওপেন হবে না, কিছুদিন পরে সিএসকে টিকিট ওপেন হবে। যদি ওপেন হয় এবারে আমি কিন্তু সবকিছু আপডেট দিয়ে দেবো এই চ্যানেলে। এছাড়াও তুমি আমার টেক ইন হিন্দি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো যাদেরই ডাউট ছিল টিকিট কবে আসবে, টিকিটের প্রাইস কত হবে, কোথায় তুমি টিকিট পাবে, সবকিছু আমি আপডেট দিয়ে দিলাম এই চ্যানেলে অ্যাজ পার যে সোর্সে পাওয়া গেছে সিএবি তরফ থেকে, এবং এটা কিন্তু অফিসিয়ালি নিউজ, এটা কিন্তু কোনো ফেক নিউজ নয়। টিকিট এখনো ওপেন হয়নি, 2 থেকে 3 দিনের মধ্যে ওপেন হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ গাইজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আই থিঙ্ক গাইজ তোমাদের ভিডিও পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং আমার টেলিগ্রাম ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে রাখো, ওখানে কিন্তু ইম্পর্টেন্ট আপডেট আমি দিয়ে থাকি। নমস্কার।